হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি পটল আলু নিরামিষ রেসিপি বানাবো। এখানে পটলটাকে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে সবজিগুলো কাটা হয়ে গেছে। কড়াতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে দেবো নুন আর হলুদ। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। 5-6 মিনিট হয়ে গেছে। কতটা জল উঠেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবারে আমি একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিলাম। যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেইটুকুনো জল দেওয়ার কারণে সেদ্ধ হয়ে যাবে। আমি এভাবে নাড়তেই থাকবো, না হলে সবজিটা ভালো হবে না। যত মিশে যাবে ততই ভালো লাগবে খেতে, টেস্টি। কত সুন্দর হয়ে গেল দেখুন। যখন নাড়বেন তত তরকারিটা এরকম সুন্দর হয়ে আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবারে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। হয়ে গেছে, নামিয়ে দেবো। আমরা পটল আলুর সবজি খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যায় বন্ধুরা। অনেক সময় আমাদের ভালো লাগে না একঘেয়ে রান্না, একরকমই খেতে। তার জন্য এরকম সুন্দর রেসিপি যদি শর্টকাটভাবে রান্না করা যায় আলু পটল দিয়ে, তাহলে রুটি বা ভাত, গরম ভাতে, গরম রুটিতে, আমরা রাতে বা সকালে নাস্তা টিফিনে এরকম কিন্তু সুন্দর রেসিপি সঙ্গে রাখতেই পারি। গরম গরম রুটি দিয়ে খেতে এত ভালো লাগে। গরম গরম রুটি আর সঙ্গে আলু পটলের সবজি পাঠিয়ে দিলাম বন্ধুরা। সকালে টিফিনের নাস্তা খেতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। তাহলে বন্ধুরা দেরি কিসের, খেতে শুরু করে দিন। পাঠিয়ে দিলাম
সকালে টিফিনের নাস্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।